ধীরে ধীরে কেন ধীরে ধীরে এসেছি দাদাদের সাথে। এখানে সব কমিটির ছেলেবেলা আছে। আর কি বলবো, এতটা কাছ থেকে রথ দেখা মানে বিশাল ব্যাপার। তপন রথ দেখা মানে বিশাল ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। অনেকদিন পর এলাম। তো গুড ইভিনিং। আজকে সকলে জানো আজকে হচ্ছে রথযাত্রা উপলক্ষে আজকে কিন্তু এসেছি আমি হচ্ছে গঙ্গারামপুর থেকে তপন রাধা গোবিন্দ মন্দিরে, যেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় রথযাত্রা মন্দির। আর কি বলবো, প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এখানে দেখার জন্য। আর এখানে এবার আমি ফার্স্ট টাইম এসেছি। প্রচণ্ড লোকের কিন্তু ভিড়, এত ভিড় যে জাস্ট আমি অ্যাকসেপ্ট করেছিলাম না। আর আমার পিছনে ক্যামেরার পিছনে আছে হচ্ছে রাজ। আর কি বলবো, কারণ এতটা ভিড় যে বলার মতন। আর কিছুক্ষণ পরে কিন্তু রথযাত্রা শুরু হয়ে যাবে। তো জাস্ট ইন্ট্রোটা জাস্ট এখানে শ্যুট করছি। আর যাই না শুনতে পারছো কিনা যাই না, ভিড় বন্ধুরা, কি আর বলবো বলো, খুব ভিড়। আর এখন ধীরে ধীরে একটু যাওয়া যাক উপরে মন্দিরের দিকে, মন্দিরের ভেতরে। আর এত সাথে এখানে সব কমিটির ছেলেবেলা আছে। আর কি বলবো, এতটা কাছ থেকে রথ দেখা মানে বিশাল ব্যাপার। তপন রথ দেখা মানে বিশাল ব্যাপার। আর এতটা এক্সপেক্ট করেছিলাম না, কারণ এতটা আর কি দর্শনার্থীদের এত ভিড়, এই জিনিসটা আমি কোনোদিন এক্সপেক্ট করতে পারিনি। যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমি। আর এই যে হচ্ছে রথ, জাস্ট বলার মতো না। আর এখনো কিন্তু রথ কিন্তু এখানে আটকে গেছে, কারণ সামনে রথ আছে, রথের কিছু একটা আর কি হয়েছে। আর এখানে সব দাদারা আছে, সব সিনিয়ররা আছে, আর অনেকেই ওরা আছে। তো জাস্ট তোমরা একটু সঙ্গে থাকো, সবটা তোমাদেরকে দেখাবো।
ধীরে করতে হবে, ধীরে ধীরে হবে, ধীরে ধীরে করতে হবে, ধীরে ধীরে ব্রেক করতে হবে। রাস্তাটা একটু সামান্য খারাপ আছে, খুব খারাপ নয়, সামান্য একটু খারাপ আছে, তাই ধীরে ধীরে যেতে হবে আস্তে আস্তে। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি। এরকম ব্লগ দেখার জন্য পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে টাটা বাই বাই। টাটা।